ঢাকাতে যে সাহেবটা আইছে, সাহেবটা বলে অনেক দয়ালু, অনেক দান করে। আমার একটু ওকে জানতে হবে, ও আসলে কি দয়ালু নাকি। ভাইজান, কি ব্যাপার? তুমি এমনি বসে রয়েছো কি লিগা? তোমার শরীরটা এমনি অসুস্থ। তোমার আমি কতবার করে কইছি যে তুমি আজকে মাঠে যাও না, তারপর তুমি এনে কি লিগা আইছো কও তো? মাঠে যে কেলা গাইছি রে বোন, কাম কাজ যদি না করি এই গাছগুলি তো রইব না, আর গাছগুলি না হইলে গরু ছাগলে খাইব কি, এই জন্য আসা। আচ্ছা হইছে, চুপ থাকো। এমনি তো কথা কইতে পারতাছো না, ধুম যাইতাছে আর আইতাছে, তার মধ্যে আবার আইছো এই ঠাডা পড়া রোদের মধ্যে মাঠে। চলো তো তুমি আগে বাড়িতে চলো, ওঠো। তারপরও তো দেহ লাগে রে বোন। চলো। এতবার করে নিষেধ করি, মাঠে যাওয়ার দরকার নাই, শরীরটা সুস্থ হোক। না তুমি তো আমার কোনো কথাই শুনবে না। শোনো, তোমার যদি একটা কিছু হয়ে যায় তখন আমারে দেখবো কে কত? আমার কি এই দুনিয়াতে আর কেউ আছে তোমারে ছাড়া? হ্যাঁ, ঠিক কইছ রে বোন, ঠিক কইছ। আচ্ছা ভাইজান, আমি একটা কথা কইতে চাইছিলাম। আমি শুনছি যে ওই পাড়ায় নাকি আমগো মোড়লের ছেলে নাকি বাইরে থেকে আসছে, না ঢাকা থেকে যেন আসছে। সে নাকি মানুষরে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করে। ধরো আমরা তার কাছ থেকে দান হিসাবে না নিলাম, তার কাছ থেকে তো আমরা ধার হিসাবে টাকা নিতেই পারি। যেহেতু মানুষে দান করে, অবশ্যই ধার চাইলেও তো দিব, তাই না? তারপরে তো আমি আবার চাকরিও নিতে পারবো, আমার রেজাল্ট বেরোলে তখন না হয় চাকরি করে ওনার টাকাটা আমরা শোধ করে দিব। এই কথাটা আমিও ভাবছি রে বোন, আমিও ভাবছি। হ ভাইজান, তাইলে তুমি এক কাজ করো, তুমি বাড়ির দিকে যাও, আমি যাই ওই মোড়লের ছেলের কাছে। যাই আমি তারে যেমনি হোক বুঝায় কমো, অবশ্যই দেখবা যে আমগো সাহায্য করবো। তুমি এখন বাড়িতে যাও, আর সাবধানে যাও কিন্তু। যদি খারাপ লাগে তাহলে তুমি রাস্তায় বসে থাকো, আমি তোমার পরে বাড়িতে নিয়ে যাবো না আইসা। যাও। হ্যাঁ, তো যাওয়াটা কি হইব? আরে ভাইজান, তুমি চিন্তা করো কিসের জন্য? তোমার বই না এখন বড় হয়ে গেছে, তোমার বই না এখন আগের মতো ছোট নাই, এখন সে দায়িত্ব নিতে বুঝছে। তুমি এত কথা কও না তো, যাও, কথা কইলেই কথা পারবো। তাও করতে হয় রে বোন, তাও যাও। ছোট সাহেব কি বাড়িতে আছেন? ছোট সাহেব, হ্যাঁ, কে বলছিলেন? আমি নান্নুর বোন। ও, দরজা খোলা আছে, ভিতরে আসেন। আসসালামু আলাইকুম ছোট সাহেব। জি, ওয়ালাইকুম আসসালাম। আসলে আমি ওই উত্তর পাড়ার নান্নুর বোন। আপনি তো অনেকদিন ঢাকায় ছিলেন, আমাদের বিষয়ে জানেন না, কিন্তু যে মন্ডল চাচা ছিল সে আমাদেরকে অনেক সহযোগিতা করত। এখন তো চাচা নাই, শুনলাম আপনি বাড়িতে আসছেন, আমি আপনার কাছে একটা সাহায্যের জন্য আসছিলাম। আসলে আমার ভাইজান হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, আর তার জন্য আমার কিছু টাকার দরকার। ও আচ্ছা আচ্ছা, দাঁড়া, এখানে বসেন বসেন বসেন, বসে কথা বলেন। না সমস্যা নাই ছোট আরে সাহেব। বসেন না, বসেন না, বসেন। এখন আপনি আমার যদি 1000-10 টাকা দিতেন তাহলে আমার অনেক উপকার হইতো। আমি আপনার কথা দিতেছি, আমি আপনার কাছ থেকে একেবারে নিব না টাকাগুলা, আমি আপনার টাকা সময় মতো শোধ করে দিব। হ্যাঁ, টাকা দিব, সমস্যা নাই, টাকা দেব। আমার ওই 1000-10 টাকা হইলেই হয়ে যাইব। 10,000 আর 20,000 নাই, কিছু পাইলে কিছু দিতে হয়, বুঝছো? তুমি তো বয়স হয়ে গেছে গা, তুমি তো অনেক ছোট কিছু। সাহেব, কাজটা ঠিক করলেন নাই। আমি আমার বোনরে ভাড়াছিলাম আপনার কাছে কিছু সহযোগিতার লাগিয়া, আর সহযোগিতার বদলে আপনি কাজটা ঠিক করেন নাই। ভাইজান তুমি থামো, উনারে আমি বুঝাইতেছি। শোনেন ছোট সাহেব, আমার ভাই অনেক সৎ একজন মানুষ, আপনার বাবাও অনেক সৎ একজন মানুষ ছিলেন। আপনি আপনার বাবার সমস্ত মান সম্মান সবকিছু ধুলাই মিশাই দিচ্ছেন। তার চাইতে বড় কথা হলো, আমি আমার ভাইজানরে নিয়ে এখন থানায় যাবো, এলাকাবাসীরে নিয়ে
সবাইরে বলবো যে আপনি কেমন মানুষ। ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, মাফ করে দেন বোন, তুমি আমার মাফ করে দিও, আমার ভুল হয়ে গেছে গা। আমি জীবনে কোনোদিন এরকম আর কাজ করবো না। আর যত টাকা লাগে তোমার বাইরে তুমি লয়ে যাও, আমি টাকা নিয়ে আসতেছি। তোমার বাইরে হাসপাতালে এখনই নিয়ে যাও, আমি টাকা নিয়ে আসতেছি। যেহেতু আপনি আপনার ভুল বুঝতে পারছেন, আর আমি একটা মায়া মানুষ, সব দিক দিয়ে চিন্তা করতে গেলে মানুষ আমারও খারাপ বলবো, আর সেই জন্য আমি আপনার শেষ সুযোগ দিলাম। আপনার টাকার আমার দরকার নাই, আমার ভাইয়ের চিকিৎসা আমি যেমনে পারি করব, শুধুমাত্র আপনারে সারা জীবন মনে রাখবো। চলো ভাইজান, চল, চলো। আমি মরে গেল ওর টাকা আমার দরকার নেই।